হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো অনেক দিন পর আসলে ব্লগ নিয়ে আসা। আমি প্রায় দীর্ঘ 15 দিন ধরে একটা জবে ছিলাম বা আছি আর কি। তো এই জন্য হয়তো বা আমি ব্লগ করতে পারি না। তো দিনটা ছিল বৃহস্পতিবার। তো শুক্রবারে আমার একটা নাতি আর কি, তো ওর নাম হচ্ছে নিখিল। নিখিলের বার্থডেতে আমার ইনভাইট ছিল। তো আমি অফিস থেকে সরাসরি, তো গিফটটা ছিল আমাদের বাসায়। নিখিলের নানু অবশ্য গিফটটা আমার বাসায় রাখছে 4 দিন, ওদেরকে না জানিয়ে সারপ্রাইজ দিবে বলে। তো অফিস থেকে আমাকে নিয়ে গেল। আমার যাওয়ার মতো কোনো প্রিপারেশন ছিল না। আমি অফিস থেকে বের হলাম, দেন ওদের বাসায় গেলাম। তো আমি অবশ্য যাওয়ার পর কিছু বেলুন এনে দিল এগুলাকে সাজানোর জন্য। আসলে ওর যে বার্থডে, ওর ফ্যামিলির তারা হয়তো বা কেক আনছে বা আনবে এরকম, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কিছু একটা করবে কোনো পেপার নাই। তো আমরা গিয়ে দেখলাম কোনো কিছুই না, আসলে জাস্ট আমরা একটা R15 নিয়ে গেলাম। তো যাওয়ার পর দেখি কোনো কিছুরই কোনো অ্যারেঞ্জমেন্ট কোনো কিছুই নাই। তো আমরা এটাকে খাটের উপরে রাখলাম, নিয়ে নিখিল আসার অপেক্ষা করতেছি। নিখিলও আমরাও যাচ্ছি। তো নিখিল হচ্ছে ওর কাকুর সাথে গেল কেক আনার জন্য, হয়তো বা তো এই জন্য আমরা ওয়েট করলাম, সাজুগুজু করালাম মোটর সাইকেলটাকে। তো দেন আমরা যেহেতু বিকেলবেলা গেছি, দুপুরের খাবার খাওয়া হয়নি, এই জন্য আমাদেরকে খাওয়ানোর জন্য বসাই দিল আর কি। তো বাঘনির হাতের একটা গুঁড়া মাছ রান্না করেছিল। এটা অনেক সুস্বাদু একটা মাছ হয়েছে। বিশেষ করে আমরা যখন গ্রামে থাকতাম তখন টাটকা মাছগুলা গ্রাম থেকে উঠায় আয়না খাওয়ার যে একটা ফিলিংস, মজা, এটা আসলে আজকে খেলাম। তো মাছটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো আমরা এই যে আমি মাছ নিয়ে বসেই পড়লাম। মাছ আমি ইচ্ছা মতো মাছ কতক্ষণ খেলাম। গুঁড়া মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তাও গুতুম মাছ, বাইলারা মাছ, বিভিন্ন ছোট ছোট মাছ খেতে আসলে অনেক মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষ প্রায়, বা বসে আছি এই সময় মারিয়া চলে গেল। ওর আবার পার্সেল আসছে ওর ছোট ভাগিনার জন্য। ও আবার আলাদা করে একটি কেক আনলো, ডেলিভারি ম্যান এনে দিয়ে গেল। তো আমরা একটু আভাস পাইছি নিখিল আসতেছে ওর কাকার সাথে। তাই আমরা আবার কি করলাম, লাইটটা নিভাই চুপ করে বসে আছি, যে নিখিলে আসলে যেন ওর আসলে এই এটার অনুভূতিটা কি আসলে এটা দেখার জন্য। তো আমরা ওকে এখন সারপ্রাইজটা দিব। তো গাইস, দেখা যাক নিখিল কি করে। ওই এসে দরজাটা নক করছে, এসে খুলে যখন দেখছে ওর খালামণিরা আসছে, তো এখন আর ওর সাথে কে লাগে, ও তো ওয়াও, মানে ওয়াও কি আনছো, মানে এরকম একটা বিহেভ করা শুরু করছে। ওই বুঝতেই পারে নাই যে ওর খালামণি এইভাবে ওর জন্য সারপ্রাইজ নিয়ে আসবে। বলে এটা কি আনছো আমার জন্য, এটা আমাকে খুলে দেখাও। একদম ছেলেটা আনমনা হয়ে গেছে আর কি। তো যাই হোক, তো আমরা ওকে সারপ্রাইজটা দিতে পারে অনেক খুশি আমাদেরও লাগতেছে। ওর চাচুকে ওই আনতে গেছে, চাচু দেখে যাও এটা কি। তো আমরা আসলে ছোট মানুষ, যাই হোক, ও যে এতটুকু আনন্দ পেয়েছে এটা দেখেও আমাদের কাছেও ভালো লাগছে। আমার মনটা তেমন বেশি একটা ভালো ছিল না আসলে। আমিও জানতাম না, হুট করে আমাকে বলল বাগনি আসেন আন্টি আমরা যাই নিখিলের বার্থডেতে। তো আমরা অবশ্য যাওয়ার জন্য আমি যে হয়তো বা যেতে পেরে একটু আনন্দ উপভোগ করতে পারলাম। মানে বাচ্চাটা আসলে সবার বাচ্চাই, বাবা মা যদি এক্সট্রা করে কোনো কিছু দেয় বা গিফট করে, বা সন্তানরা আসলে সবাই খুশি হয়। তো ছেলেটা আত্মহারা হয়ে গেছে, কি করবে, ওর জন্য এটা কি আনছে বক্সের মধ্যে, সেটা খোলার জন্য আনমনা হয়ে আছে। তো ছেলেটা অনেক দেখতে কিউট।
তো ওর কাকা আবার এদিকে আসতেছে, ওই যে বলে আসছে আমার এটা খুলে দাও, কি আনছে দেখি। তো R15 ওই বুঝতে পারছে যে এটা R15ই হবে, মেবি আর কিছু না। এখন বলতেছে এটা মনে হয় মোটর সাইকেল, এটা খুলবে কীভাবে বুঝতেছে না। তো গ্যাস ওর অবস্থা দেখেন, ওই পারতেছে না এটাকে ছিঁড়ে ফেলার জন্য, এত ছোটো মানুষ কিছুই করতে পারতেছে না। তো আমরা আসলে ছোট ছোট মানে এই সমস্ত গিফট বাচ্চাদেরকে দিতে পারলে মা বাবা বা নানু নানা দাদি সবাই আসলে অনেক খুশি হয়। ওর নানু ওকে এটা আসলে গিফট করছে, ওর নানুর অনেক বড় একটা হৃদয় যে নাতির জন্য এমন সুন্দর একটা জিনিস গিফট করাটা। এখনকার সময়ে এমন নানি হওয়াটাও ভাগ্যের ব্যাপার। ও নানি অনেক অনেক একজন ভালো মানুষ। যাই হোক, তো এটা ছোট্ট মেয়েটা হচ্ছে ওর খালামণি, নিখিলের ছোট্ট খালামণি। তো ওরা অনেক আনন্দ করতেছে, এটা ছিঁড়বে এরকম কিছু একটা। তো নিখিলের নানু নিখিলকে এটা গিফট করছেন, তো ওর বার্থডেতে এটা দিল আর কি। তো নিখিলের কপালটা আসলে অনেক ভালো, ওর নানু অনেক ভালো হয়েছে বা ভালো পড়াতে, এমন নানু পাওয়াটা ভাগ্যের বিষয়। হ্যাঁ, আমি সবার জন্য দোয়া করি যেন সবাই সবার জায়গা থেকে এরকম সারপ্রাইজ পায়, আনন্দ করতে পারে বাচ্চারা। তো একটা সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চাকে ছোটো ছোটো গিফট দিয়ে খুশি রাখার চেষ্টা করছি। এখন আসলে পড়াশোনার চাপে ব্যস্ততা বা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো নিয়ে একটু খুব কমই মাথা ঘামাই। তো যাই হোক, নিখিলের খালামণির যে কেক আনছে এটা দেখলো খুলে, উনি তো গাড়িটা খুলতে পারতেছে না, ওর তো আর তো সইতেছে না যে কীভাবে গাড়ি খুল। তো যাই হোক, আমরাও চেষ্টা করতেছি গাড়িটা খোলার জন্য, নিখিল দেখার জন্য, কিন্তু কাজ কি করার, এটা তো আসলে এমনভাবে প্যাকেটিং করে দিছে, এটা আসলে ঢাকা থেকে আসছে পার্সেল, তো আছে পরিবহনে, এই জন্য এটা অনেক হার্ড করে বেঁধে দেওয়া হয়েছে। আমরা এটা খোলার মতো কোনো নাই। তো যাই হোক, আমরা ওর কাকা আসবে এখন, এসে এটা খুলবে। তো আমি এটাকে স্কিপ করলাম, ও যেহেতু ওর কাকা পারমিশন নাই, বা আমিও কোনো দেখা গেছে কোনো পুরুষ লোক আমি আমার ভিডিওতে এখানে আনবো না বলে আমি এটাকে সাইড করে রাখছি। ওর কাকা এটা খুলতেছে। ও তো ওর হচ্ছে বড় বাবা বলে ওরা, তো ওর বড় বাবা এটা খুলতেছে বাইকটা। আমার কাছেও ভালো লাগতেছে ওর রিয়াকশানটা। আসলে কি এটা হয়তো বা আমি এটা ভয়েস করতে রেকর্ডটা করেছিলাম আউট কিছু কথাবার্তার জন্য, আমি এটা স্কিপ করলাম। ওর বয়সটা খুবই সুন্দর ছিল, ওই বলতেছিল ওয়াও ওয়াও, এটা কি মানে এর যে আসলে একটা আনন্দ, ছোট্ট মানুষ অনেক খুশি হয়েছে। এটা ওর খুশি দেখে আমারও খুশি লাগছে। আসলে আমার মনটা খুবই খারাপ ছিল, তাছাড়া আমি সারাদিন অফিস ছিলাম, অফিসের থেকে গিয়ে নিখিলকে নিয়ে কেক কাটা, ওকে উইশ করা, ওকে ওর জন্য গিফট নেওয়া, এগুলো সব কিছুই ছিল সারপ্রাইজ অবশ্য। তো নিখিল কী যে করতেছে ওই যে কি করবে। তো যাই হোক, তো পারতেছে না যে গাড়িটা নিয়ে এখন দূর মারে, তো ওটা অনেক প্রসেসের বিষয় আছে, ওকে চার্জ করতে হবে, বাইকের মধ্যে চার্জ দিতে হবে, এটার অনেক লাগানোর যে লাইটিং বা পিছনের এগুলো বহুত জিনিসপত্র, কিছু কিছু ছোটো ছোটো জিনিস আছে, এগুলো সেট আপ করতে হবে। ওর তো তস মানছে না, ও এটাকে ধরবে নিয়ে দৌড় মারবে এরকম কিছু একটা। তো যাক, নিখিলের কাকা অবশ্য এটা খুলে দিতেছে। নিখিলের আব্বু থাকে বাহিরে, তো ওর কাকা এই দেশে আছে, তো ওর কাকা অবশ্য এটা সব কিছু রেডি করে দিচ্ছে। ওই বারবার একটা কথাই বলছে ওয়াও ওয়াও। তো ওর ওই যে ওয়াও বিষয়টা না আমার কাছে অনেক ভালো লাগছে। সারা এতক্ষণ যে আমরা খাওয়া দাওয়া করলাম বা অনেক আনন্দ করলাম, এর মধ্যে একটা জিনিসই আমার কাছে ভালো লাগছে, ছেলেটা একটু পর পর বলতেছে ওয়াও ওয়াও, নানুকে ধন্যবাদ দিচ্ছে, নানুকে লাভ ইউ বলছে, ওয়াও নানু। মানে হ্যাঁ, ওর যে কী একটা অনুভূতি, ওর যে কী একটা খুশি, এটা দেখতে পেয়ে আসলে আমার কাছেও ভালো লাগছে। যদিও সে ছোটো মানুষ, আসলে ছোটরা এরকমই হয়। তো গাইস, আমিও ওইখানে যেতে পেরে আমারও ভালো লাগছে। আসলে আমাদের দিনগুলো এরকম ব্যস্ততার মধ্যে কাটে, যে ছোটো ছোটো বিষয়গুলা
আমরা বড় করে দেখি না, সময় আমরা এগুলাকে আসলে অনেক ছোট মনে করি, কিন্তু এটা আসলে অনেক বড় একটা বিষয় বাচ্চাদের জন্য। তো নিখিল হেলমেট পরে ফেলছে, কি কি করতে হবে সব জানে। তো এখনকার বাচ্চারা তো ইন্টারন্যাশনাল কম্পিউটার, তো যাই হোক তো গাড়িতে উঠবে, উঠে গাড়ি চালাবে, এরকম একটা রেডিমেডি হয়ে তো বসে গেল। তো যাই হোক আমি ওইখানে যেতে পারে আমার কাছেও ভালো লাগছে। আমার হচ্ছে বাগনির বাসাতে আমি গেলাম, ওই ফার্স্ট টাইমে এখানে যাওয়া। তো আমার কাছেও ভালো লাগছে ও শ্বশুরবাড়িতে যেতে পেরে। অনেক দিন ধরেই আমাকে বলতেছিল আরেকটা ভাগ্নি, ওর নাম দীপা, তো আন্টি আপনি যাবেন ইয়াসের বাড়িতে, সামান্তার বাড়িতে। তো যাই হোক শেষমেশ গিয়ে যে এত আনন্দ করবো বুঝতে পারিনি। তো যাই হোক আমরা অনেক আনন্দ করছি, অনেকটাই দুষ্টামি করলাম। তো আমাদের মাঝে একজন পাগলি ছিল, সে হচ্ছে মারিয়া আমাদেরকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করছে বা আনন্দ দিয়েছে। মারিয়া কেকটা নিয়ে বসে আছে, ও একটু সেজদায় বসছে কেক নিয়ে, মোনাজাত করতেছে। তো যাই হোক মোনাজাত শেষ, এখন আমি কেক কাটার সময় ভিডিওটা নিতে পারিনি, মনে হয় এটা আমি স্কিপ করছি। তো যাই হোক অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই, আমি কোনো রকম স্কিপ ছাড়াই ভিডিওটা করা। তো যা করছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। তো গাইস আমার ভিডিওটা ব্লগ আজকের মতো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার দিক থেকে চেষ্টা করছি ভালো মতো করার জন্য। তো মারিয়া ওর বোনের ছেলের জন্য কেক আনছে, কেকটা অনেক সুন্দর, প্রায় মনে হয় 5-6 পাউন্ডের। দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। ওর বড় আব্বু আবার ওর জন্য কেক নিয়ে আসলো, তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করলাম। ওর খালামণিকে তো অনেক চুমো দিচ্ছে যে ওর গাড়ি চালাইছে, এখন তো ধরে রাখা যাচ্ছে না। ওর খালামণি আবার ওর জন্য একটা ঘড়ি আনলো, ঘড়িটা পরাই দিল ওর বাইকনাকে। তো আমরা এখন কেকটা কাটবো বা কেটে আমরা ওই ঘরের মধ্যে বসে আমরা অন্য কোনো মেহমান ছিল না, আমরা 4-5 জনই ছিলাম। তো আমরা এখানে আনন্দ উপভোগ করলাম, ভালোই লাগলো। তো যাই হোক নিখিল তো মানে মানতেই না, নিখিল তো ওর কেকটা পারলে হাত দিয়ে মানে একদম কসলায় ফসলায় শেষ করে ফেলে। তো ছোটো বাচ্চা তো একই বলে ছোটো বাচ্চা। তো নিখিল একটা সাইডে বসে ওরা খেয়ে ফেলতেছে, আর নিখিলের খালামণি ওকে জানি কী বুদ্ধি দিচ্ছে কিছু একটা করার জন্য। তো আমরা বসে কেক নিয়ে একটু ফটো তুললাম, এটা তো আমাদের অভ্যেস ছবি তোলা। তো যাই হোক ছবিটা তুলে কিছু পিক রেখে দিলাম, ফাঁকে আমাকে বা চুমু দিচ্ছে আমার ভাগ্নি মারিয়া। দীপারানী ঘোষ বসে গেল।